আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রথমেই আপনারা যখনই ফ্যামিলি সার্ভে করছেন, তো অনেক ক্ষেত্রে মাদের যে জেন্ডার, অর্থাৎ সেখানে কিন্তু ফিমেল হওয়ার কথা, সেখানে কিন্তু মেল দেখাচ্ছে। এবং এই একটা সমস্যা। আর একটা হচ্ছে যে কোনো বাচ্চা যদি ভুল করে অন্য ফ্যামিলিতে চলে যায় বা অন্য ফ্যামিলিতে যদি আপনারা যুক্ত করে ফেলেন, অর্থাৎ অ্যাড করে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন। তো এই দুটো বিষয়ের ওপরেই কিন্তু আজকের ভিডিও। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। দেখুন, আমি এখানে যে ফ্যামিলি সার্ভে আছে, এই ফ্যামিলি সার্ভেতে যাব প্রথমেই। তো যে সমস্যা হচ্ছে, আমাকে একটা দিদি এটা জানিয়েছে যে আমরা যখনই ফ্যামিলি সার্ভে করছি, মাদের ক্ষেত্রে কিন্তু ফিমেল হওয়া দরকার আছে, সেখানে কিন্তু মেল দেখাচ্ছে। তো দেখুন, এখানে দেখতে পাচ্ছেন, প্রথমেই দেখুন আপনারাও নিজেদের যেসব দিদিরা ফ্যামিলি সার্ভে আপনারা করতে শুরু করেছেন, সেসব দিদিদেরকে বলবো আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন আপনাদেরও কি এই সমস্যা হচ্ছে কি না। তো দেখুন, এখানে দেখতে পাচ্ছেন গুলবানু মাহফুজা। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে জেন্ডার, অর্থাৎ মেল। এখানে তো অ্যাকচুয়ালি মা ফিমেল হওয়া দরকার আছে, কিন্তু এখানে মেল দেখাচ্ছে। তো কেন দেখাচ্ছে সেটা নিয়েই আজকের আলোচনা। তো দেখুন, প্রথমেই আমরা একবার দেখে নেব এখানে আমরা যে এই যে গুলবানু মাহফুজা আছে, তারপরেও দেখতে পাচ্ছেন সাবিনা ইয়াসমিন, এখানে তারপরে দেখুন কাবিরা খাতুন, এখানে কিন্তু ঠিক দেখাচ্ছে, ফিমেল দেখাচ্ছে, আর এই দুটো কিন্তু মেল দেখাচ্ছে। আপনারা দেখুন, আমি বক্সে ঘিরে দিচ্ছি যেগুলো আপনার ভুল দেখাচ্ছে। দেখুন, এখানে মেল দেখাচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছেন এই বক্সগুলো করেছি। দেখুন, এখানে এইখানে মেল আর এখানে ফিমেল, অর্থাৎ এটা তো ঠিক আছে, এই দুটো কিন্তু ভুল দেখাচ্ছে। তাহলে কিসের জন্য দেখাচ্ছে মাদের এই নামের পাশে মেল দেখাচ্ছে কিসের জন্যে, সেটা চলুন আমরা যাচাই করে নেব। আমরা যে প্রথম নাম আছে সেই নাম দিয়ে আমরা প্রথমে দেখে নেব। দেখুন, এটা কিন্তু ল্যাকটেটিং মা, অর্থাৎ ল্যাকটেটিং মাদের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা বেশি হচ্ছে। তো দেখুন, এটা অ্যাকচুয়ালি সমস্যা নয়, কেন হচ্ছে দেখুন, এখানে আমরা গুলবানু মাহফুজার ঘরে যাব এবং এর যে বাচ্চা আছে সেই বাচ্চাকে আমরা কিন্তু অ্যাড করব। বাচ্চাকে অ্যাড করতে গেলে আমরা কি করব, এখানে আপনারা জানেন যে অ্যাড ফ্যামিলির এই যে প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু যদি এই বেনিফিশিয়ারির, অর্থাৎ এই যে বাচ্চা আছে গুলবানু মাহফুজার বাচ্চা, যদি ইনার পোষণ ট্যাগারে যেহেতু নাম আছে, সেহেতু আমরা কিন্তু প্রথমেই অ্যাড প্রোফাইল ইউজিং পিটিতে যাব। এখানে যাওয়ার পরেই আমরা কিন্তু, যেহেতু মায়ের আধার দিয়ে ভেরিফাই আছে, সেহেতু আমাদেরকে কিন্তু ম্যাচিং আধারের এখানে শো করবে। এবার ধরুন যদি এখানে শো না করে, তাহলে কিন্তু আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, এখান থেকে আপনারা সার্চ করে দেখে নেবেন। কারণ বাবার আধার দিয়ে যদি ভেরিফাই থাকে, তাহলে কিন্তু এই নিচের দিকে শো করবে। আপনারা স্ক্রল ডাউন করে কিন্তু এগুলো বেছে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা আপনাদের হবে না। বা আপনারা এখানে নাম সার্চ করতে পারেন, নাম লিখে সার্চ করলেই কিন্তু আপনারা সেই বাচ্চা পেয়ে যাবেন। তো এখানে দেখুন, এখানে যে দেখতে পাচ্ছেন ওই যে মাকে আমরা, যেহেতু যে মায়ের আমরা যে ফ্যামিলি ক্রিয়েট করছি বা ফ্যামিলি সার্ভে করছি, সেই বাচ্চা কিন্তু এখানে শো করছে। তাহলে এখানে দেখুন নামটা কি আছে, এমডি নিহান শেখ। এমডি নিহান শেখ করলাম। যখনই এর ডিটেলস ভরেছিলাম, সেখানে কিন্তু আমাদেরকে কি করতে হয়েছিল, এখানে দেখতে পাচ্ছেন মেল করেছিলাম। সেহেতু এই যে মায়ের যখনই মেল অপশন দেখাচ্ছে, জেন্ডার যখনই মেল দেখাচ্ছে, তখন কিন্তু এই বাচ্চার জেন্ডার মেল করার কারণেই কিন্তু ওখানে মেলটা দেখাচ্ছে। সেহেতু এই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, এখানে কিন্তু সেই বিষয়টাকে রিফ্লেক্ট করছে, অর্থাৎ বাচ্চার জেন্ডারটাই কিন্তু রিফ্লেক্ট হচ্ছে। সেহেতু আমাদের এখানে একটা সমস্যা হতেই পারে যে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সেটা কিন্তু আমরা ভাবতেই পারি বা চিন্তা হতেই পারে। এটা কিন্তু সম্পূর্ণ যে বাচ্চার জেন্ডার, সেটাকেই কিন্তু এখানে রিফ্লেক্ট করছে। আমি বারবার রিপিট করছি। তারপরে এখানে দেখুন যেটা ফিমেল, এখানে যে ফিমেল দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন কাবিরা খাতুন। দেখুন কাবিরা খাতুনের এখানে বাচ্চাকে অ্যাড করা আছে। দেখুন বাচ্চা দেখতে পাচ্ছেন কেয়া নায়ক। তাহলে এটা যেহেতু ফিমেল, সেহেতু কিন্তু ফিমেলই দেখাচ্ছে এখানে। কারণ শুধু এটা ভাববেন আপনারা, যখনই মেল দেখাবে জানবেন সেই প্রসূতি মায়ের বাচ্চা কিন্তু মেল আছে, ওই জন্যেই কিন্তু আপনাদেরকে এই মেল অপশানটা দেখাচ্ছে। সেহেতু এই নিয়ে যদি লিঙ্গ এদিক ওদিক হয় বা জেন্ডার চেঞ্জ হয়, আপনাদের কোনো রকমের টেনশন করা দরকার নেই। এবার ধরুন যখনই দেখবেন যে কোনো বাচ্চা যদি ভুল ফ্যামিলিতে ঢুকে যায়, ধরুন আমি এই যে গুলবানু মাহফুজা আছে,
তার ধরুন আমি ফ্যামিলি মেম্বার অ্যাড করছি। অ্যাড করার পরে দেখুন এখান থেকে আমি যে কোনো একটা বাচ্চা সিলেক্ট করে নিচ্ছি। এখানে ধরুন তাসনিমকে আমি ধরুন অ্যাড করছি, অ্যাড করে নিলাম ওই ফ্যামিলিতে অ্যাড করার পর এখানে যে ডিটেলস সেটা আমি ফিল আপ করে দেবো। ফিল আপ করে দেওয়ার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা একটু অপেক্ষা করে যাবেন। এখানে তাসনিমকে কিন্তু গুলবানু যে ফ্যামিলি তাতে কিন্তু আমি অ্যাড করে দিলাম। আমি হয়তো এটা ভুল করেই করছি, কারণ আপনাদেরকে বোঝানোর জন্যই বলছি, এটা আমি ভুল করে করলাম। তারপরে দেখুন আমি যদি ভুল করে এটা করে থাকি তখন পরবর্তীকালে আমি যখনই বুঝতে পারবো যে এটা ভুল হয়েছে কিভাবে আমরা ডিলিট করব। ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পরে দেখুন যেহেতু এই যে গুলবানুর কিন্তু তিনটে মেম্বার হওয়া দরকার ছিল, কিন্তু দুটো আছে। যখনই দেখবেন যে আপনারা কাজ করছেন অথচ এখানে কিন্তু রিফ্লেক্ট হচ্ছে না কিছু, তাহলে কি আপনাদেরকে বারবার কিন্তু রিফ্রেশ করতে হবে। তো রিফ্রেশ কিভাবে করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে রিফ্রেশ বাটন আছে, আপনারা বারবার এখানে গিয়ে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার ফলে কিন্তু আপনাদের ওটা কিন্তু এখানে রিফ্লেক্ট করবে বা দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি বারবার রিফ্রেশ করার ফলে কিন্তু এখানে 3 হয়ে গেল। তো আপনারা যদি সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই রিফ্রেশ করবেন। তো দেখুন আমি যদি ওই বাচ্চাটাকে ডিলিট করতে চাই, যেহেতু আমি ভুল করেছি, তাহলে কি আবার ওই ফ্যামিলির যে গুলবানু নাম আছে সেই নামের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিন্তু যতগুলো ফ্যামিলি মেম্বার্স আছে কিন্তু পরপর শো করবে। তাহলে কি আমি তাসনিমকে যেহেতু ভুল করেছিলাম, এই গুলবানু মাহফুজার বাচ্চা নয়, আমি ভুল করেছি, সেহেতু কি ডিলিট করতে হবে। এই আপনারা দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, সেই ডিলিটে আপনারা ডিলিট করে দিলে এখানে দেখছেন কনফার্মেশন চাইবে, আপনাদের অবশ্যই ইয়েসে ক্লিক করে আপনারা এটা ক্লিক করে দেবেন। দেখুন এখান থেকে কিন্তু ডিলিট হয়ে গেল। তারপরে কি আমরা ব্যাকে যাব, ব্যাকে গিয়ে দেখুন এখানে ব্যাকে যেতে হবে। ব্যাকে গিয়ে আমরা আবারও রিফ্রেশ করে নেব, যেহেতু এখনও কিন্তু 3 রিফ্লেক্ট করছে, সেহেতু আমরা বারবার রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করলে কিন্তু এটা 2 হয়ে যাবে। সেহেতু আপনারা যখনই কোনো বেনিফিশিয়ারি যদি জেন্ডার ভুল দেখায় বা আপনারা যদি ভুল ফ্যামিলি মেম্বারকে অন্য ফ্যামিলিতে অ্যাড করে দেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কোনো রকমের টেনশন করার দরকার নেই, আপনারা এইভাবে ডিলিট করতে পারবেন। আর এই যে জেন্ডার আপনাদের ভুল রিফ্লেক্ট করছে সেটা কিন্তু ভুল নয়, অর্থাৎ আসলে এটা যে বাচ্চাকে অ্যাড করছেন সেই বাচ্চার ওপরেই কিন্তু এটা রিফ্লেক্ট হচ্ছে। যেহেতু আপনারা যদি ছেলেকে অ্যাড করেন বা মেয়েকে অ্যাড করেন সেই হিসাবেই কিন্তু এটা রিফ্লেক্ট হবে। ফ্যামিলি সার্ভে যেসব দিদিরা এখনও শুরু করেননি অবশ্যই আপনারা কাজটা শুরু করেন, কারণ পোষণ টাকারে আজ পর্যন্ত যে আপডেটগুলো এসেছে সবগুলোই কিন্তু আপনাদের করতে হয়েছে। তো এটা ফেলে রাখবেন না, আপনারা করতে শুরু করুন। এবং যদি ফ্যামিলি সার্ভে করতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা ডিলিটও করতে পারবেন, এই নিয়ে কিন্তু কোনো রকমের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা ভুল করলেও কিন্তু ফ্যামিলি সার্ভেটা আস্তে আস্তে শুরু করে দেন। ফ্যামিলি সার্ভে হয়তো আপনারা যখনই প্রথম দেখছেন বা বুঝছেন বা ভিডিও দেখছেন তখন মনে হচ্ছে খুব কঠিন, পারবেন না, কিন্তু ফ্যামিলি সার্ভেটা যতগুলো কাজ আছে সব থেকে আমার মনে হয় ফ্যামিলি সার্ভেটা সব থেকে সহজ। আপনারা অ্যাটলিস্ট শুরু করে দেন। গর্ভবতী, প্রসূতি এবং 0 থেকে 6 বছরের বাচ্চাদের যে নামগুলো আছে আপনাদের পোষণ অ্যাপে, সেইগুলো নিয়েই আপনারা কাজগুলো শুরু করুন। তাহলে কি আপনাদের কাজ পরবর্তীকালে যখনই ধরুন আপনাদেরকে বলবে তাড়াতাড়ি কাজ করার জন্য, আপনারা করে রাখলে আপনাদের অনেক সুবিধা হবে। সেহেতু একবারে কিন্তু চাপটা পড়বে না, যেহেতু আপনারা আপডেট পেয়ে গিয়েছেন। আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কাজগুলো শুরু করুন, তাতে আপনাদের কাজ করতে আরও সুবিধা হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।